আজকে আমি বানাবো পনির পসিন্দা। এটা খেতে খুব ভালো হয়, খুব চটপটা। বাচ্চারা তো খেতে খুব ভালোবাসে, বড়রাও খুব ভালোবাসে খেতে। আমি যেভাবে বানিয়েছি একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। পনির পসিন্দা করব বলে আমি 500 পনির এনেছি। পনিরটাকে এইভাবে কেটে নিয়েছি, এইরকম করে কেটে নিয়েছি সব। ফ্রিজে ছিল, এই জন্য কাটার সময় একটু একটু ভেঙে গেছে। এবার আমি ব্যাটারটা বানিয়ে নেব। 1 বাটি ময়দা নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি। এখানে 4 চামচের মতো কর্নফ্লাওয়ার আছে। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে নেব ময়দার সঙ্গে। অল্প একটু হলুদ দেবো, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ, ছোট চামচ অবশ্য। হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব সব। বেকিং পাউডার হাফ চামচের একটু বেশি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। আর একটু জল দিয়ে দিচ্ছি। ঠান্ডা জল, গরম না। এবার আমি এই 2টো ডিম দিয়ে দিচ্ছি। এবার আমি হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে মাখলে ভালো মাখা হবে। এইভাবে ফেটিয়ে নিতে হবে, তাহলে হালকা হবে। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এর ভেতরে কোনো দানা নেই, কিচ্ছু নেই। এই রকম হবে। যত ফেটানো যাবে তত হালকা হবে আর মুচমুচে হবে।
ধনেপাতাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, অল্প দিচ্ছি, কেননা আমার নাতনি খাবে তো, ঝাল হলে খেতে পারবে না। এক চামচের মতো ভাজা মশলার গুঁড়ো দিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নিলাম। তেঁতুল, এরকম তেঁতুলের কাঠ দিয়ে দিচ্ছি, আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। পুরোটাই দিয়ে দিচ্ছি, পুরোটাই লাগবে। এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি 2 চামচ, ছোট চামচ এটা। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। নুন স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে আমি 2 চামচের মতো বেসন দিয়ে দেব। আর টমেটো সস দিয়ে দেব হাফ কাপের মতো। খেতে খুব ভালো হয় এটা। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। এবার আমি এর মধ্যে কিছুটা কসুরি মেথি দিয়ে দিচ্ছি, একটু বিট নুন দিয়ে দিচ্ছি খেতে ভালো লাগবে বলে। একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। টেস্টের জন্য একটু চিনি দিয়ে দিলাম হাফ চামচ। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। পনিরগুলো নিয়ে নিয়েছি। পনিরগুলো ফ্রিজে ছিল তো, ওই জন্য ভেঙে যাওয়ার চান্স। আমি এবার যে ব্যাটারটা এটা পুরটা বানিয়ে নিয়েছি, এটা আমি চামচে করে অল্প অল্প করে দিয়ে দেব। আমি এটার উপর এটা এইভাবে চাপা দিয়ে দিচ্ছি, আর এটার উপর এটা এইভাবে ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে 3টে বানিয়ে নিলাম। 5খানা হলো, আরও বানাবো, আরও আছে পনির। এটা আবার সরিয়ে রাখছি। যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেইটা এবার আর একবার নাড়িয়ে নিই।
পনির একটা এইভাবে নিয়ে নিচ্ছি। আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সাদা তেল দিয়েছি, এটা সাদা তেল দিয়ে করব। আমি এখান থেকে একটা পনির নিয়ে নিচ্ছি, নিয়ে ব্যাটারে ডুবিয়ে আমি ছেড়ে দেবো। এবার তুলে নিচ্ছি। সবগুলো আমি ভেজে নিয়েছি। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি প্রেস করবেন। এরপরে আমি আবার নতুন রেসিপি নিয়ে আসব, আপনাদের সবার সঙ্গে দেখা হবে।